আমরা প্রত্যেকেই ভেতরে ভেতরে হোক বা বাইরে নিজেকে শক্তিশালী করতে চাই এবং প্রচুর টাকা কামাতে চাই। এই যে প্রচুর টাকা ইনকাম করা, নিজেকে শক্তিশালী করা, এগুলো আমরা চাই ঠিকই, কিন্তু এর জন্য যে বিষয়টি আমাদের জানার দরকার সেটা আমরা জানি না। প্রচুর বই পড়লেন, প্রচুর জ্ঞান অর্জন করলেন, প্রচুর স্কিল আপনার আছে, বাট আপনি মানসিকভাবে প্রস্তুত নন, মানসিকভাবে আপনি দুর্বল, তাহলে কোনো কিছুই জীবনে করতে পারবেন না। শরীর এবং মন যদি একত্রিতভাবে কোনো একটা কাজ না করে তাহলে কোনো কাজে ডেভেলপ করা যায় না। জীবনে যদি প্রচুর টাকা ইনকাম করতে চান, যদি নিজেকে একজন শক্তিশালী পাওয়ারফুল মানুষ হিসেবে তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ কিভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন, মানসিকভাবে শক্তিশালী করবেন, তারই 8টা পয়েন্ট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পজিটিভ এবং নেগেটিভ, এই যে দুটো শব্দ আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখার একটা চেষ্টা আপনাকে করতে হবে, ভারসাম্য রাখতে হবে। কারণ আমরা আমাদের চিন্তার প্রতিফলনটাই আমাদের কাজের দ্বারা এবং আমাদের সমাজে দেখতে পাই। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পজিটিভ চিন্তা করুন, দেখবেন সামনে যা কিছু ঘটছে সবই পজিটিভ। দুই শ্রেণীর মানুষ আপনি লক্ষ্য করতে পারবেন যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন। দেখবেন এক শ্রেণীর মানুষ কত সুন্দরভাবে ডেকোরেটেড করে সেই অনুষ্ঠান বাড়িটাকে সাজানো হয়েছে সেগুলো লক্ষ্য করে, কোথায় লাইট, কোথায় দুর্দান্তভাবে কী কী আছে তার গুড, তা কিন্তু সে ফলো করে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন যে সেই অনুষ্ঠান বাড়িতে প্রবেশের মুহূর্ত থেকেই বাড়ির বা অনুষ্ঠান বাড়ির দোষ ত্রুটি ধরতে শুরু করে। এখানে একটা ফ্যান দিলে ভালো হতো, এখানে একটা লাইট দিলে ভালো হতো, এই জায়গাটায় অমুক কিছু হয়নি, ঠিক কালারটা প্যান্ডেলের ভালো হয়নি। এটা হচ্ছে নেগেটিভ মাইন্ডেড লোক। এরা কখনো জীবনে নিজে খুশি হতে পারে না এবং কারো মধ্যে ভালো কিছু দেখতে পায় না এবং নিজের জীবনেও উন্নতি করতে পারে না। সুতরাং এই দুটো ব্যাপারে নেগেটিভ চিন্তাটা খারাপ না, কি ঘটতে পারে এই যে নেগেটিভ চিন্তা, এর জন্য আপনি একটা সাবধানতা অবলম্বন করবেন, সেটা ভালো। এই জন্যই বলছি পজিটিভ এবং নেগেটিভ চিন্তা এই দুটোর মধ্যে আপনাকে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। বেশি করে পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ ভাইব্রেশন আপনার রক্তস্রোতের মধ্যে নিয়ে আসতে হবে, পজিটিভ মানুষের সঙ্গে মিশতে হবে, পজিটিভ কথাবার্তা বলতে হবে, ভালো কিছু দেখতে হবে। সত্যিকারের যদি আপনি মানসিকভাবে পাওয়ারফুল মানুষ হতে চান তাহলে আপনাকে দয়ালু হতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। দয়ালু এবং ক্ষমাশীল হওয়ার অর্থ হলো নিজেকে একটা চিন্তা মুক্ত রাখা। আপনি কোথাও ভুল করেছেন, ভুল স্বীকার করে নিন, তাহলে আপনার মধ্যে আর কোনো কিন্তু থাকলো না। যদি কেউ কোনো অপরাধ করে ক্ষমা চায়, ক্ষমা করে দিন। তাকে নিয়ে সারা জীবন ধরে চিন্তা করে আপনার কোনো লাভ নেই। বড়দের শ্রদ্ধা করুন, ভালোবাসা পাবেন। ছোটদের ভালোবাসতে শিখুন, তাদের কাছে আপনি শ্রদ্ধা পাবেন। কিন্তু আমরা কি করি, ঠিক তার উল্টোটা করি, একেবারে উল্টোটা। বেয়াদবি রাস্তায়, চালচলনে ভুল, ছোটদের সঙ্গে আর কি ফাজলামো, তর্কে অনর্থক তর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, বিভিন্নভাবে নিজেকে একটা চিন্তার মধ্যে, ডিপ চিন্তার মধ্যে ভরে দেয়। ফলে আমার নিজের প্রতি যে প্রোডাক্টিভ কাজ, যে প্রোডাক্টিভিটি থাকার দরকার, সেটা হারিয়ে যায়। যদি সত্যিকারের একটা সফলতার সঙ্গে সম্পূর্ণরূপে পূর্ণ কাজ আপনি করতে চান, তাহলে আপনাকে দয়ালু মানুষ হতে হবে এবং ক্ষমাশীল মানুষ হতে হবে। এমন কাজের দায়িত্ব নিন যে কাজটি আপনার নিয়ন্ত্রণে। আমরা কি করি, আবেগের বশে এমন কোনো কাজের দায়িত্ব নিয়ে নিই, অফিসে হোক, বাড়িতে হোক, পাড়ায় হোক, যেখানে হোক, যে কাজটা আমি পারবো না। এখন আমাকে যদি রাজমিস্ত্রির কাজ করতে দেওয়া হয়, আমি পারবো? আমাকে যদি মাঠে চাষ করতে দেওয়া হয়, আমি পারবো? আমার কাজ সেটা নয়, আমি সেইভাবে অভ্যস্ত নই, আমি পারবো না। কিন্তু আমি দায়িত্ব নিলাম তর্কের খাতিরে হোক বা কাজের খাতিরে, কীভাবে কাজটা কমপ্লিট করতে পারলাম না। কাজটা কমপ্লিট করতে না পারার জন্য আমার মধ্যে একটা অনুশোচনা আসলো, বেদনা আসলো, হতাশা আসলো। সব কাজ সবার জন্য নয়, বারবার বলছি, সব কাজ সবার জন্য নয়। আপনি যে কাজটি জানেন, যে কাজটি পারেন, সেই কাজের দায়িত্ব নিন এবং সেই কাজটিকে মনোযোগের সঙ্গে করুন। একটি কাজ বারবার বারবার করতে থাকুন, সেই ফিল্ডে মাস্টারপিস হবেন। আর যদি আপনি হাজার রকমের কাজ করে বেড়ান, কোনো কাজই আপনি ভালোভাবে করতে পারবেন না। যদি জীবনে সফলতা চান, ধনী হতে চান, এক কাজে মন দিন। আপনার কোয়ালিটি, ক্যাপাসিটি, কোয়ান্টিটি বুঝুন, আপনার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল থাকুন এবং সেই অনুযায়ী আপনি কাজ করুন। দেখবেন জীবনে অবশ্যই একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেন। সব কিছু পার্সোনালি নেবেন না, যেটা মারাত্মকভাবে আমাদের জীবনে চলার পথে ক্ষতি করে। আমি প্রথমেই বলেছি, মানসিক ব্যাপারটি যদি আপনার ঠিক না থাকে, আপনি যদি মানসিকভাবে শক্তিশালী না হন, আপনার শরীরে এবং মনে যতই শক্তি থাকুক আপনি কোনো কাজ করতে পারবেন না। প্রসঙ্গত একটি গল্প বলি, এটা পরিবারের মধ্যে 3টি বৌমা আছে, 3টি বৌমা। এখন সেই পরিবারের কাজের চাপ যথেষ্ট, যৌথ পরিবার, 3টে বৌমা, তাদের 2টো করে ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ননদ, সমস্ত কিছু আছেন। 3 বউ কাজ করছে। শাশুড়ি মা বাজার থেকে এসে দেখছেন
যে খালি বালতি চোখের সামনে উঠানে পড়ে আছে, এসে চিৎকার করে গাল দিতে আরম্ভ করলো। আগে তো এটাই হতো, এখন হলো স্মল পরিবার, ছোট ছোট পরিবার। এইবার 3 বউয়ের মধ্যে এক বউ সেটাকে গায়ে পেতে নিল। 3 জন কিন্তু নিল না, 2 জন নিল না, হেসে মুচকি হেসে মৃদু হেসে ঘরের মধ্যে ঢুকে গেল। দেখলে গা, তুই চিৎকার করছিস কর গা। এই যে গায়ে পেতে নিল, এর ফলে কী হলো, সংসারে একটা বড় অশান্তি সৃষ্টি হলো। মারাত্মকভাবে সেই অশান্তিটা একটা মারাত্মক জায়গায় পৌঁছেছিল। এটা আমার দেখা ঘটনা, আমার জানা ঘটনা। এটা গায়ে পেতে নেওয়ার জন্য। যদি আপনার মনে হয় যে এখানে থাকলে তর্ক জমবে, বেড়ে যান। যদি মনে হয় যে অপ্রাসঙ্গিক কথাবার্তা চলছে, আপনার শোনার প্রয়োজন নেই। অযথা আপনি মাথা ভরতে যাবেন না, পা ভরতে যাবেন না। দেখে না, যারা গল্প করছে, যারা আলোচনা করছে করুক, অযথা তর্কে জিতে তো আপনার কোনো লাভ নেই। উদ্দেশ্য দেখে, জীবনের উদ্দেশ্য নিজেকে সফল করা, নিজেকে চেনা, আমাকে যেন সবাই চিনতে পারে। আর আপনি ফালতু একটা সময়, আপনার জীবনের মূল্যবান টাইমটাকে আপনি নষ্ট করছেন শুধুমাত্র তর্ক করে, তর্কে জেতার জন্য। যেটা যে জিতে, এটা কোনো লাভ নেই। এটা অলিম্পিক নয় যে সেখান থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে আসলে দেশ আপনাকে সম্মান জানাবে, সবাই আপনাকে সম্মান জানাবে। সুতরাং তর্কে জেতাটা একটা বড় ধরনের মূর্খামি। সমস্ত কিছু গায়ে পেতে নেওয়াটাই মূর্খামি। যেখানে তখন 10 জন আছে, একজন গাল দিচ্ছে, আপনি ভাববেন কেন যে আপনাকে গাল দিচ্ছে? আপনি ভাববেন না, আজ থেকে ভাববেন না। উড়িয়ে দিন, উড়িয়ে দিন। জীবনে শান্তি চান যদি, জীবনে সফল হতে চান যদি তাদের সঙ্গে শত্রুতা করতে না চান, তাহলে এটা আপনাকে করতেই হবে। অপ্রয়োজনীয় কাজ এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আমরা বলেছি প্রথমে একটা আলোচনার সময় যে আপনার কাজের কোন কাজটি আপনি করতে পারেন, কোনটা আপনার ক্ষমতা আছে, এটা আপনি বোঝেন। এখন কথা হলো যে আপনি অযথা অনেকগুলো কাজ একসঙ্গে করতে শুরু করলেন, যেটা অন্য কাউকে দিয়ে করা যেত। আমি ইলেকট্রিক বিল দেবো, আমি বাড়িতে চাষ করব, আমি বাগান তৈরি করব, আমি আবার বাজার করব, আমি আবার ক্লিনিকে যাব, আমি আবার অফিসে যাব, আমি আমার বিজনেস স্টার্টে যাব। এতে কি হবে? আপনি টাইমটাকে ম্যানেজ করতে পারবেন না। অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব নেবেন না। যে কাজটি আপনি না করলেও চলবে, এমন কাজটি অন্য কাউকে দেন। আবার কিছু জিনিস সোয়াবের জন্য বা কিছু জিনিস শখের বশত আমরা কিনে ফেলি। শুধু সোয়াব বললে ভুল হবে, সবাই সবসময় সোয়াব করার জন্য সব কিছু কিনে, কিন্তু আমার পছন্দ হয়ে গেল, আমি মেলাতে গেছি, একটা জিনিস আমার পছন্দ, আমার ভালো লাগলো, আমি নিয়ে ফেললাম। নিয়ে নেওয়ার পরে আমি তখন পরে ওটা আমার কাজে লাগছে না, অনুশোচনা করছি আমি কেন কিনলাম। এমন আমার সঙ্গে হয়েছে, আপনার সঙ্গে হয়েছে, আমি দেখেছি যে এটা আমার না নিলেই ভালো হতো। তাহলে যেটা প্রয়োজন নাই, ওয়ান্ট অ্যান্ড নিড, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে নিতে হবে, যেটার প্রয়োজনীয়তা নাই সেটা নিতে হবে না। ইমোশন এবং লজিক, এই দুটো বিষয়কে, এই দুটো শব্দকে নিজে ভালোভাবে বুঝে প্রয়োগ করতে শিখুন। দেখুন, ইমোশন খারাপ নয়। ইমোশনকে যেটা খারাপ বলে তাহলে ভুল হবে, কারণ আমরা প্রতিটা কাজ করি কিন্তু আবেগ থেকে। আবেগটা আসে কোথা থেকে? মনের ভেতর থেকে। আমি কিছু একটা করবো, এটা একটা ইমোশন, এবং এই ইমোশনটা আমার গুড ইমোশন। কিন্তু এমন একটা আবেগ আমার মধ্যে আসলো, আমি এখনই আমি যাবো, চল যাবো, আমার হাঁটতে হাঁটতে আমি 500 কিলোমিটার দূরে চলে যাবো, জল খেতে। বিভিন্ন কিছুর মধ্যে আমরা আবেগের বশে পড়ে অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলি। আবেগের বশে ফেলে নিজের শরীরের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, মানবিক বিকাশের ক্ষতি হয়, অসুস্থ সমাজের তৈরি হয়। আপনি সমস্ত কিছু দেখবেন যে আবেগের বশেই কিন্তু অশান্ত কাজগুলো তৈরি হয়, অশান্ত পরিবেশের সৃষ্টি হয়, অশান্তির তৈরি হয়। আবেগকে কন্ট্রোল করতে শিখুন। আবেগ কন্ট্রোল করতে হবে। আর কি? লজিক, যুক্তি দিতে হবে। যুক্তি, যখন আপনার মধ্যে একটা আবেগ আসতে পারে। একটা রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যাচ্ছে, আপনি দেখলেন, বেশ, আপনি দেখুন তাকে, এবার আপনি যুক্তি দিন, এই দেখাটা আমার কোন ধরনের হচ্ছে। যদি আপনার মনে হয় যে নেগেটিভভাবে আমি তাকে দেখছি, আপনার যুক্তি আছে তো, আমি বলছি আবেগ এবং যুক্তিকে কাজে লাগাতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কের চিন্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিন। মেবি এটা তো আমার মা হতে পারতো, আমার মেয়ে হতে পারতো। আপনি সবসময় খারাপ চিন্তাটাকে করবেন কেন করবেন? আবেগের বশে বহু রকমের দুর্ঘটনা ঘটে। সেই জন্য বলছি, আবেগের সঙ্গে সঙ্গে সমপরিমাণে যুক্তিকে প্রাধান্য দিন এবং যৌক্তিকভাবে চিন্তা করে কোনো একটি কাজ শেষ করার চেষ্টা করুন। অতীতে পড়ে থাকবেন না, যেটা আমরা সবচেয়ে বড় ভুল করি। গতকালকের কথা ভুলে দেন, ভেবে নেন যে আজকে আপনার নতুন জন্ম হয়েছে, আজ এই মুহূর্তে আপনার নতুন জন্ম হয়েছে। কারণ অতীতটাকে শুধরানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু আগামী দিনকে আরও বেশি সুন্দর করার ক্ষমতা আপনার ভেতরে আছে। আমরা কি করি? অনেকে অতীতকালের মধ্যে পড়ে আছে। অতীতে আমি পারিনি, 10 বার ইনভেস্ট করেছি, আমি ফেলিওর হয়ে গেছি, বিজনেস করেছিলাম, পারিনি, আগামী দিনে হয়তো পারবো, চাকরি ইন্টারভিউ দিয়েছি, হয়নি। আরে হয়নি, বাদ দিন, যেটা চলে গেছে। আগামী দিনগুলোর জন্য চিন্তা করুন যে সুন্দরভাবে নিজেকে কিভাবে সাজাবেন আপনি, আগামী দিনে কিভাবে আপনি একজন সফল মানুষ হবেন।
অতীতটা বললাম যে আজ থেকে ভাবুন আপনার জন্ম শুরু হয়েছে, আজ থেকে পথ চলা আপনার শুরু, নতুন পথের যাত্রী আপনি, নতুন দিগন্ত, নতুন ঠিকানার অন্বেষণে আপনি আজ থেকে এগিয়ে চলবেন। অতীতে পড়ে থাকবেন না, আগামী দিনের কথা চিন্তা করুন, আগামীতে নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা ভাবুন, সেইভাবে নিজেকে প্রস্তুত করুন, মানসিকভাবে সেইভাবে শক্তিশালী হন, অটোমেটিক আপনি আপনার প্রত্যেকটা কাজে সফল হবেন, প্রত্যেকটা কাজে সফল হবেন। আমরা আরও একটা ভুল করি আমাদের সমাজে, মানসিকভাবে কষ্ট পাওয়ার আরও একটা মূল কারণ হচ্ছে অন্যের সাফল্যে কষ্ট পাওয়া। আমার বাড়ির পাশে কেউ একজন সফল হয়েছে, আমি পারিনি। অন্য একজন ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে পাইনি। একজন কেউ ভালো সুন্দরী বউ পেয়েছে, আমি পাইনি। একজন ভালো বিজনেসে লাভ করছে, আমি পারিনি। এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা করবেন না। সে তার কর্ম উপযোগী ফল পেয়েছে, আমি আমার কর্ম উপযোগী ফল পেয়েছি, এইটা বিশ্বাস করুন। ভাগ্যের ওপর দোহাই দিয়ে শুধুমাত্র বসে থাকলে হবে না। এমন তো হতে পারে যে ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে, আপনি এক ধাপ এগিয়ে গেলেই ভাগ্য আপনার সঙ্গে আসবে। একটা কথা বলি, ভাগ্য সামনে থাকে, পেছনে নয়। ভাগ্য থাকে সামনে, পেছনে নয়। আপনি ভাগ্যকে দেখছেন, ভাগ্যের প্রতি আপনাকে এগিয়ে যেতে হবে, ভাগ্যের দিকে এগিয়ে যেতে হবে, তবে আপনি ভাগ্য ভালো করতে পারবেন। অন্যের কে কী করেছে না করেছে, কীভাবে করলো, চুরি করে, ডাকাতি করে, বুদ্ধিমানি করে, শক্তি প্রয়োগ করে, অন্যায় করে আমি দেখব না, আপনাকে দেখতে হবে না। আপনি নিজেকে দেখুন, নিজে উন্নতি করার চেষ্টা করুন, এতে মানসিকভাবে আপনি পাওয়ারফুল হবেন। পাত্তাই দেবেন না, তার চারতলা বাড়ি, আপনার কি? সে যে শ্মশানে পড়বে, আপনি সে শ্মশানে পড়বেন। সে যে গোরস্থানে যাবে, আপনি সেই গোরস্থানে যাবেন। কেন তাকে নিয়ে আপনি পড়ে থাকবেন? কেন, কিসের জন্য পড়ে থাকবেন? আর তাকে নিয়ে ভাবতে গিয়ে আপনার লাইফটা আপনি নষ্ট করছেন, আপনার লাইফটা আপনি তৈরি করতে পারছেন না। তার ডেভেলপমেন্ট কিন্তু সে করে যাচ্ছে। সে যদি আপনাকে নিয়ে চিন্তা করতো তাহলে আলাদা পাচ্ছিল। আপনি তাকে নিয়ে চিন্তা করছেন, আপনাকে নিয়ে চিন্তা করুন। আজ থেকে আপনাকে নিয়ে চিন্তা করুন। শক্তিশালী এবং ধনী হওয়ার জন্য তাহলে কতটা খারাপ হতে হয় সেটা নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পেরেছি। কারণ আপনি যখন একত্রিতভাবে একদল মানুষের সঙ্গে বসে নিজেকে চিনবেন, নিজের তর্ক থেকে সরে আসবেন, যখন কোনো কাজ না পারলে না বলবেন, যখন আপনি অন্যের আনন্দে আনন্দিত হবেন, অন্যের দুঃখে দুঃখিত হবেন, তখন একদল মানুষ আপনাকে ন্যাংটা বলবে, আপনাকে বোকা বলবে, আপনাকে একটা বোকা, একদম গাধা মনে করবে। কারণ মনে করো ইসলে এই সমাজের মানুষ এতটা সৎ, এতটা পবিত্র, সততার মূল্য অনেক বেশি। তার সঙ্গে নিজেকে চিনতে হবে। সততার অভিনয় বোধ করতে বলছি না আমি, কিন্তু নিজেকে ক্ষুণ্ণ করে, নিজেকে নষ্ট করে কখনো করবেন না। এই জন্যই আমি বলেছি যে সফলতার জন্য কতটা খারাপ হওয়া প্রয়োজন। আশা করি আজকের আলোচনায় আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মানসিক শক্তি বাড়িয়ে জীবনে উন্নতি করবেন এবং সাফল্যের কয়েক ধাপ এগিয়ে যাবেন। যদি সত্যিকারের আলোচনাটি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা।